হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আজকে শুরু করছি সেট নাম্বার 32। ওকে, আমরা অলরেডি আগে 31 সেট কমপ্লিট করেছি। তার পিডিএফগুলো মোটামুটিভাবে টেলিগ্রামে আপলোড করা আছে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে জয়েন করতে পারো, অথবা আমাদের অ্যাপ ডাউনলোড করো। অ্যাপে হচ্ছে তুমি এই ফ্রি কোর্স অপশানে গেলে ওখানে দেওয়া আছে। ঠিক আছে, চলো এগুলো অনেকবার বলেছি, এবারে শুরু করা যাক ক্লাস। দেখো, এই ধরনের একটা সিম্পলিফিকেশান আছে, আমরা কিভাবে করতে পারি। দেখো, -2 -1 গুণ করলে স্যার কত হবে? 2 হবে। তার মানে 5 আর 2 গুণ 5 আর 2 যোগ করলে হচ্ছে 7 হবে। আর এখানে 3 গুণ করলে প্লাস দেখো কত হবে? 21। ঠিক আছে, এবার দেখো এখানে আসো, 8 আর -3, তার মানে কত হবে? 5। ওকে, মাইনাস গুণ করলাম -2 আর -5, তার মানে -7 হবে। -3 আর -7, তার মানে হচ্ছে কত হবে? 21 হবে, কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস হলো। এখানে কত আছে? 71, আর ওখানে হচ্ছে দেখো +21। তাহলে 21 বাদ গেল, অ্যান্সার হচ্ছে স্যার 71। নেক্সট কোশ্চেন দেখো, এটা থাকলো হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। ওকে, এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। এটা এবং এটার হচ্ছে সমানুপাতিক নির্ণয় করতে হবে, মিন প্রপোর্শন, মধ্য সমানুপাত। নেক্সট দেখো, সবচেয়ে বড় সংখ্যা কোনটি যেটা 600 এত এত এবং এতকে ভাগ করে এবং যথাক্রমে এত এত ভাগশেষ থাকে? এটা কার কনসেপ্ট? এটা হচ্ছে স্যার এইচসিএফ থেকে নেওয়া। ঠিক আছে, এইচসিএফ কার বের করতে হবে? দেখো, 627 থেকে 2 বাদ গেলে দেখো 625। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো তুমি 15,630 থেকে 5 বাদ দেবে, তার মানে কত হবে? 15,625। ওকে, তারপরে 3,128 থেকে 3 বাদ দেবে, তার মানে কত হবে? দেখো 3,125। ঠিক আছে, তো এখান থেকে তুমি ডেফিনেটলি দেখতে পাচ্ছ, দেখো এটা এর 5 গুণ, এবং এটা হচ্ছে কত গুণ? এটা হচ্ছে তুমি যদি দেখো 6 2 12, মোটামুটিভাবে 625। 625 2 করলে কত হবে? 2 তো হবে না, 23। 625 ইন্টু 625 করলে মোটামুটিভাবে এটা হচ্ছে 25-এর পাওয়ারে 25, 25-এর পাওয়ারে হচ্ছে 4, 25-এর পাওয়ারে 25-এর পাওয়ারে কিউব, 25 কিউব হচ্ছে এটা হয়। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি 25-এর স্কোয়ার হচ্ছে 625 হয়, আর তার সঙ্গে 25 গুণ করলে, তার মানে আমরা বলতে পারি যে এদের এইচসিএফটাই হবে কত? 625। ঠিক আছে, তাহলে 625 দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে একে ভাগ করলে 2 ভাগশেষ পাবে, একে ভাগ করলে 5 পাবে, এবং হচ্ছে 3,128কে ভাগ করলে 3 ভাগশেষ পাবে। 625 হচ্ছে আমাদের এইচসিএফ। ওকে, নেক্সট দেখো, পি যদি 3 ঘন্টায় একটা কাজ করতে পারে, কিউ স্বাধীনভাবে 6 ঘন্টায় একটি কাজ করতে পারে, তাহলে তারা একসাথে কাজটি এক্স মিনিটে শেষ করবে। এক্স এর মান কত? তাহলে 3 ইন্টু দেখো 6 বাই হচ্ছে 6 3 হচ্ছে 9, দেখো 3 3 9 হচ্ছে, তাহলে এটা ঘন্টা। এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, তাই তো, মিনিটে, তাহলে 60 দিয়ে গুণ করব। দেখো 3 2 6, তাহলে এক কত হবে? 100, 6 2 12, 120। 120 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 1 বছরের জন্য মূল এবং পরিমাণের অনুপাত, মানে হচ্ছে দেখো প্রিন্সিপাল এবং হচ্ছে অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার মানে ইন্টারেস্ট হচ্ছে 1 বছরে 1 টাকা, কত টাকাতে? 5 টাকাতে। পার্সেন্টেজ মানে স্যার ইন্টু 100, 5 2 10। খুব সিম্পল প্রশ্ন একবারে, 20%। একজন মাঝি স্রোতের বিপরীতে 2 ঘন্টায় 6 কিলোমিটার চলে যায় এবং 7.5 মিনিটে স্রোতের সাথে যায় এত, তার মানে আপ স্ট্রিম ভেলোসিটি আমরা বলতে পারি, বিপরীত মানে 3 কিমি প্রতি ঘন্টা, তাই না? আর ডাউন স্ট্রিম হচ্ছে 7.5কে 1.5 দিয়ে ভাগ করলে 15 5 75, দেখো 5 কিমি প্রতি ঘন্টা। এবারে বলেছে স্থির জলে, তার মানে আমার দরকার হচ্ছে বোটের বেগ। বোটের বেগ হচ্ছে স্যার যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 5 3 8, 8 বাই 2, তার মানে বোটের বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে বলেছে যে, তাই তো, ঠিক আছে, 5 3 8 বাই 2 মানে হচ্ছে 4। এবারে বলেছে হাউ লং উইল ইট টেক টু 30 কিলোমিটার ইন স্টিল ওয়াটার? 30 কিলোমিটার যেতে স্টিল ওয়াটারে কত হবে? দেখো এত, তার মানে কত হবে? 4 7 28। কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে, কোথাও ভুল করলাম। দেখো 2 ঘন্টায় 6 কিলোমিটার যায়, তার মানে হচ্ছে 3 কিলোমিটার এটা। আচ্ছা, এটা 7.5 মিনিট আছে ভাই, এইটা আমি ভুল করে ফেলেছি, তাই না? তাহলে এখানটাতে হচ্ছে দেখো এত কিমি, 1.5, এটা কিমি, এটা হচ্ছে মিনিট আছে, একে ঘন্টা করতে গেলে কি হবে? 7.5 60 দিয়ে ভাগ করতে হবে, সেই 60টা আমরা উপরে গুণ করে দেবো, সেই 60টা আমরা গুণ করে দেবো দেখো উপরে। 15 5 75 হবে, আর 5 12 60 হবে। অর্থাৎ ডাউন স্ট্রিম ভেলোসিটি হচ্ছে দেখো 12। ঠিক আছে,
তাহলে বোটের বেগটা কত হবে স্যার 12 + 3 যোগ করে 2 দিয়ে ভাগ 15/2, 15/2 মানে হচ্ছে দেখো 7 পয়েন্ট হচ্ছে দেখো 5 বোটের বেগ। তাহলে 30 কিলোমিটার যেতে সময় লাগবে কত 30/7 পয়েন্ট হচ্ছে দেখো 5, দশমিক তুললে উপরে একটা 10 হবে, 15 × 5 = 75, 15 × 2 = 30, 5 কাটলে স্যার 5 × 2 = 10, 2 × 2 কত হবে বলো 4 হবে। ঠিক আছে, এখানে ভুলটা কি করেছিলাম বলো তো, এটা হচ্ছে স্যার মিনিট আছে আর এটা হচ্ছে কিলোমিটার আছে। ঠিক আছে, তাহলে ওকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে এটাকে মিনিটে নিয়ে যেতে হবে। কোশ্চেন নাম্বার 7, 25 জন ছেলের গড় উচ্চতা হচ্ছে 150 সেন্টিমিটার গণনা করা হয়েছিল। গড় গণনার জন্য 160 সেন্টিমিটারের একটি মান ভুলভাবে 135 সেন্টিমিটার হিসেবে অনুলিপি করা হয়েছে। তাহলে বলা হয়েছে সঠিক গড়টা কত হবে, সঠিক গড় কত হবে 150 তো আমার গড় ছিল, এবারে আমি দেখব যে আমার এক্সট্রা কত বেশি বা ভুল লিখেছি। বলেছে লেটার ওয়ান ভ্যালু 160 মিটার ওয়াজ রংলি কপিড অ্যাজ, তার মানে 135কে ভুল করে লিখেছিলাম, সেটাকে বাদ দিয়ে দিলাম, আমি তার জায়গায় নিয়ে এলাম 160কে। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত আছে বলো 25, ভাগ করলাম, তার মানে কত হলো 150 প্লাস এটা কত হবে 25/25, এটা কত হবে 25 হচ্ছে 25, তার মানে হবে কত 150 প্লাস হচ্ছে দেখো 1, তাহলে অ্যাকচুয়াল বা অরিজিনাল অ্যাভারেজটা কত হবে 151। সরষার তেলের চিহ্নিত মূল্যের চেয়ে 10% বেশি কোনো লাভ বা ক্ষতি না করার জন্য কত কমে বিক্রি করতে হবে, তাহলে 10 বাড়িয়ে লিখেছিলাম, বেড়ে গিয়ে কত হয়ে গিয়েছিল 110 হয়ে গিয়েছিল, কমাতে কত হবে 110-এ 10 কমাতে হবে পার্সেন্টেজ মানে ইন্টু 100, 0 0 কাটলাম, 11 9 99, এটা হচ্ছে 9/1/11। চক্রবৃদ্ধি সুদ 2 বছরে 85,000 পরিমাণের জন্য সরল সুদের মধ্যে পার্থক্য হলো 850 টাকা। দেখো এই টাইপের অঙ্ক আগে করেছি। আমরা জানি ডিফারেন্স মানে কি হয় স্যার, ডিফারেন্স মানে হয় প্রিন্সিপাল r/100, এটা কি হয় হোল স্কোয়ার। ওকে, তাহলে ডিফারেন্স কত দেওয়া আছে 850, প্রিন্সিপাল কত দেওয়া আছে, প্রিন্সিপালটা নিচে নিয়ে আসলাম 850 দেওয়া আছে, এবং হচ্ছে দেখো 000 আরও দুটো জিরো, তাহলে কাটলে কত হবে গো, কেটে গেল, নিচে কত হলো, নিচে অ্যাকচুয়ালি হলো 1/100 ইকুয়াল টু কত আছে দেখো r/100, তার হোল স্কোয়ার আছে এদিকে, হোল স্কোয়ারটা এদিকে নিয়ে এলে আমি স্কোয়ার রুট করবো 1/10 হবে, আর এটা কত হবে r/100, তাহলে 0 0 কাটলে আর এর ভ্যালুটা কত হলো বলো 10%। ঠিক আছে, ওকে নেক্সট দেখো, নেক্সট 3600 এমনভাবে ভাগ করা হয়েছে যে প্রথম অংশের অর্ধেক, আমি ধরলাম প্রথম অংশ হচ্ছে এ, তার অর্ধেক, দ্বিতীয় অংশের 1/3 মানে দ্বিতীয় ভাগের 1/3 এবং তৃতীয় অংশের 1/5 তারা হচ্ছে কি আছে বলো সমান আছে। ঠিক আছে, তৃতীয় অংশের মান কত, তাহলে এদের অনুপাত কত হবে স্যার, এ অনুপাত বি অনুপাত সি কত হবে দেখো 2:3 অনুপাত হচ্ছে 5। আমাকে জিজ্ঞেস করেছে তৃতীয় অংশের মান কত, তৃতীয় অংশের মানটা স্যার কত হবে, তৃতীয় অংশের ভ্যালু হচ্ছে 5, কততে 5 10-এ হচ্ছে 5, টোটাল সংখ্যা কত আছে দেখো 3600, টোটাল সংখ্যাটা আছে আমাদের 3600, 0 0 কাটলাম 0, এটা কত হবে 180 নাকি, 6 5 30 0, হাতে 3, 5 3 15 আর 3 18, 1800। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 11, 500-এ একটি আইটেম বিক্রি করে 25% লাভ করে, বলেছে এ স্টোর সেল অ্যান আইটেম 500 রুপিস মেকিং এ প্রফিট অফ 25%, একটা জিনিস 500 টাকায় বিক্রি করে 25% লাভ করেছে, তো সেখান থেকেই আমি বলতে পারি স্যার সিপিটা কত হবে, সিপিটা হবে 500, 25% লাভ করেছে, আমি বলতে পারি 100/125, 25 5-এ 125, 25 4-এ 100, 5-এ কাটলে দেখো 5 100, তার মানে আমরা বলতে পারি সিপি হচ্ছে কত হবে, আগে 400 টাকা ছিল। ঠিক আছে, এবারে বলেছে লেটার দ্য স্টোর রিডিউসেস দ্য প্রাইস অফ দ্য আইটেম বাই 20% টু ক্লিয়ার আউট দ্য ওল্ড ইনভেন্টরি, হোয়াট ইজ দ্য নিউ পার্সেন্টেজ প্রফিট অর লস ইজ দ্য স্টোর। ঠিক আছে, এবারে বলেছে যদি জিনিসের দাম 20% কমিয়ে বিক্রি করে তাহলে কততে হবে, দেখো অ্যাকচুয়ালি 20% কমিয়ে যদি বিক্রি করে সেই 500 টাকাটার দাম 100 টাকা 20% কমিয়ে বিক্রি করলে কত হবে 400 টাকাতে বিক্রি করতে হবে, 20% কমিয়ে বিক্রি করলে 400 টাকায় বিক্রি করতে হবে, আগেও 400 টাকা কেনা দাম ছিল 400 টাকায় বিক্রি করছে, লাভ ক্ষতির কোনো গল্প নেই। আর একটা জিনিস তুমি জানবে, আগে 25% বৃদ্ধি, তারপরে যদি 20% কম হয়, দেখো 25% বৃদ্ধি তারপরে যদি 20% কম হয়
তাহলে কত হবে 25 ইন্টু দেখো 20 বাই হচ্ছে দেখো 100। সিম্পলিফাই করলে দেখো 25 4 100, 4 5 20, তার মানে এটা কত হবে 25 মাইনাস 20 মাইনাস দেখো 5। অ্যাকচুয়ালি হচ্ছে নো চেঞ্জ হয়, 25% বাড়ালাম তারপরে 20% কমালাম, ওতে কোনো চেঞ্জেসই হবে না। নেক্সট দেখো, একজন ক্রিকেট খেলোয়াড় 10টি ইনিংসে গড় রান 40, পরের ইনিংসে সে কত রান করলে তার গড় রান 3 বৃদ্ধি পাবে? দেখো 10টা ইনিংসে 40 ছিল অ্যাভারেজ, তাহলে 40 তো তাকে করতে হবেই হবে, এবং তাকে 11টা ইনিংসের নেক্সট ইনিংস নিয়ে মোট 11টা ইনিংস অ্যাভারেজ 3 করে বাড়বে। তাহলে অ্যাভারেজ 3 বাড়াতে গেলে প্রত্যেকের জন্য 3 নিয়ে আসতে হবে এক্সট্রা, তার মানে তাকে এক্সট্রা আরও 33 রান করতে হবে, তার মানে সেখানে তাকে করতে হবে 73 রান। ওকে, এইগুলো প্রত্যেকটা জিনিস তুমি আমাদের বেসিক কনসেপ্টের ক্লাসে করানো আছে, ঠিক আছে ভাই? দেখো, অনিল সচিনের থেকে 12.5% কার্যক্ষমতা বেশি। 12.5% মানে হচ্ছে স্যার 1/8, ঠিক আছে? অনিল ইজ এত মোর এফিসিয়েন্ট দেন সচিন, তাহলে অনিল এবং সচিন যদি 8 হয়, অনিলের 1 বেশি, তার মানে এটা 9 হবে। তার মানে এটা কি হবে, অনিল এত এফিসিয়েন্ট, তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তাহলে সেখান থেকে টাইম রেশিও আমরা কি পাবো? টাইম রেশিও পাবো দেখো 8 অনুপাত হচ্ছে 9। প্রশ্নানুসারে বলেছে সচিন অ্যালোন ক্যান ফিনিশ ইন ওয়ার্ক 10 days, তাহলে 9 মানে হচ্ছে দেখো 10, 1 মানে হচ্ছে 10/9, আর 8 মানে কত হবে? বলেছে অনিল একা কাজটা কত দিনে করতে পারবে? ইন্টু 8, তার মানে 80/9। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 80/9। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার, কোনো জিনিসের উপর 5% এবং 8%-এর ক্রমিক মূল্য বৃদ্ধি কত হবে? দেখো ক্রমিক মূল্য বৃদ্ধি 8 5 13 আর 8 5 40, তার মানে হচ্ছে 13.4। এই যে 8 প্লাস 5 প্লাস হচ্ছে 8 ইন্টু 5 বাই হচ্ছে দেখো 100, তাহলে কত হবে 8 5 13 প্লাস 8 5 কত হচ্ছে 40, 40কে 100 দিয়ে ভাগ করলে 0.4, তার মানে অ্যান্সার হচ্ছে 13.4। নেক্সট কোশ্চেন দেখো, XYZ একটি ব্যবসা শুরু করে, এক্স ব্যবসার শুরুতেই কিছু টাকা জমা করে, ওয়াই 4 মাস পরে এক্স এর 3 গুণ টাকা জমা করে, এবং জেড 9 মাস পরে ওয়াই এর দ্বিগুণ টাকা জমা করে। যদি বছরের শেষে 45,000 টাকা অর্জন হয়, তাহলে ওয়াই কত টাকা জমিয়েছিল? দেখো, আমরা যদি বলি এক্স এর জমা টাকার পরিমাণ হচ্ছে এ, ওয়াই হচ্ছে তার দ্বিগুণ টাকা দিয়েছিল, ওয়াই 4 মাস পরে এক্স এর 3 গুণ টাকা, তার মানে এটা হচ্ছে 3A টাকা দেবে, এবং জেড কতটা দেবে? জেড দেবে হচ্ছে 2 গুণ টাকা, ওয়াই এর দ্বিগুণ টাকা, তাই তো? ওয়াই এর দ্বিগুণ মানে হচ্ছে কত? 6A। তাহলে এবারে দেখো, আমরা যদি ইনভেস্টমেন্ট রেশিও দেখি, ইনভেস্টমেন্ট রেশিও কত হবে? এক্স এর টাকাটা, এক্স যে এ পরিমাণ টাকা দিয়েছে সেটা হচ্ছে 12 মাসে, সারা বছরের জন্য খাটবে। ওয়াই যে 3A পরিমাণ টাকাটা দিয়েছে ও হচ্ছে 4 মাস পরে এসেছে, সারা বছরের জন্য যদি হয় 4 মাস যদি পরে আসে তাহলে 8 মাসের জন্য টাকাটা খাটবে, তাহলে ইন্টু কত হবে দেখো 8। ওকে, অনুপাত এটা কত হবে দেখো 6A ইন্টু 9 মাস পরে এসেছে, তার মানে টাকাটা খাটবে দেখো 9 10 11 12, তাহলে সেখান থেকে আমরা সিম্পলিফাই করি, এ গুলো বাদ দিয়ে দাও, আর কাকে কাটবে? 4-এ কাটবে, 4-এ যাবে না, 3-এ যাবে, দেখো 3, এখানে একটা 3, দেখো 3 4-এ 12, এবারে দেখো 4, আচ্ছা আর একটা 2-এ যাবে, 2 2-এ 4, 2 4-এ 8, দেখো 2 3-এ 6, তার মানে কত হবে 2:4 দেখো 3, এই অনুপাতে ওরা টাকা পাবে। ওয়াই কত টাকা জমা করেছিল, ঠিক আছে? তাহলে ওয়াই হচ্ছে 4/4, 2 6 3-এ কত হবে 9, আর ওখানে কত আছে 45,000 টাকা, তাই তো? 9 কাটলে 9 5-এ 45, 5 4-এ কত হবে 20,000 টাকা, ঠিক আছে? ওকে, চলো নেক্সট দেখো, রোহন 10 দিনে, মোহন 15 দিনে একটি কাজ করতে পারে, দুজনে একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটা কমপ্লিট হবে? এটা তুমি নিজে করো, ঠিক আছে? নেক্সট দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে কত? মিল্ক অনুপাত ওয়াটার কত আছে? 5:2, দেখো 2, 5:2। আর যদি 4 লিটার জল মিশ্রণটিতে দেওয়া হয় তাহলে অনুপাত হয় 5:4। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি ওয়াটার কত লিটার অ্যাড করা হয়েছে গো? 2 ইউনিট অ্যাড করা হয়েছে, তাহলে 2 ইউনিট মানে হচ্ছে কত? 2 ইউনিট মানে হচ্ছে 4 লিটার। এবারে বলেছে মিশ্রণটিতে দুধের পরিমাণ কত, তো 1 ইউনিট মানে স্যার 2 লিটার, 1 ইউনিট 2 লিটার হলে 5 ইউনিট কত হবে গো? 5 2 10 লিটার হবে। মিশ্রণে মিল্কের পরিমাণ কত আছে? 10 লিটার আছে। ওকে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 18,
একজন ব্যক্তি 2.5 কিমি প্রতি ঘন্টা বেগে 10 কিমি পায়ে হেঁটে, 5 কিমি প্রতি ঘন্টা বেগে 10 কিমি দৌড়ায় এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে 30 কিমি বাসে যায়। লোকটির গড় গতিবেগ কত? তো টোটাল ডিস্টেন্স আর কত পেলাম? টোটাল ডিস্টেন্স পাচ্ছি দেখো 10 কিমি, 10 কিমি আর হচ্ছে 30 কিমি, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 50। সময়, এর জন্য সময় কত লাগবে? দেখো 10/2.5, দশমিক তুললে 0, 25 4 100। প্রথমটা দেখো 2.5 কিমি প্রতি ঘন্টা বেগে 10 কিমি যেতে গেলে ওকে 4 ঘন্টা লাগবে। পরেরটা 5 কিমি প্রতি ঘন্টা বেগে 10 কিমি যেতে ওর লাগবে হচ্ছে দেখো 2 ঘন্টা। আর 30 কিমি প্রতি ঘন্টা বেগে 30 কিমি যেতে ওর সময় লাগবে দেখো 1 ঘন্টা। তার মানে আমরা পাবো 50/5 2 7 1 দেখো 8, 2 4 8 দেখো 2 25। তার মানে অ্যান্সার হচ্ছে 4 6 24, 1 বাই কত হচ্ছে 4। ওইভাবে আছে 6 পূর্ণ 1/4 নাকি? কোথায় ভুল হলো? লোকটার গড় গতিবেগ 4 2 6 1, সরি 6 1 7 হবে তো 8 কেন হতে যাবে? ভুল করলাম। 50/4 2 6 1 দেখো 7, 7 7 49, 7 পয়েন্ট সামথিং হচ্ছে অ্যান্সার। 7 পয়েন্ট সামথিং এখানে অ্যান্সার আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার সি। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 19। একটি লোক এত মিটার প্রতি সেকেন্ডে গতিতে হাঁটে, লোকটি 8 মিনিটে কতটা যাবে? তো 0.5 মিটার পার সেকেন্ড আর 8 মিনিট, 8 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, তার মানে এটা হবে 60 হবে। দশমিক তুললে এখানে 0 কেটে গেল, 8 5 40, 6 4 কত হবে? 24, 240 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 240 মিটার। নেক্সট দেখো, অর্ধবার্ষিক রোদেও বার্ষিক 10% নামমাত্র হারের সাথে সম্পর্কিত কার্যকর বার্ষিক সুদের হার, মানে 10% হিসেবে হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট কত হবে? দেখো 5%, 5% আর 5%-এর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হয়? 10.25%, তাই না? এই যে 5.5 প্লাস 5 প্লাস দেখো 5 × 5/100, আমরা অলরেডি এই জিনিস শিখেছি। 10 পয়েন্ট কত হবে? 25%, 10.25%। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 21। একটি লোক প্রতি টাকায় 30টি কলম পাওয়া যায় এবং এরকম কিছু কলম কিনে প্রতি টাকায় 20টি করে বিক্রি করে। দেখো অ্যাকচুয়ালি জিনিসটাকে যদি আমি এভাবে ভাবি, যে একটা লোক 1 টাকা আমাকে দিল, ও আমাকে চাইলো 30টা পেন, কিন্তু আমি ওকে দিলাম কটা পেন? 20টা পেন। ওই অসৎ ব্যবসায়ীর মতো গল্প না? 1 কেজি আনতে এসেছে, 800 গ্রাম দিয়েছি। এখানেও ঠিক তেমন, 30 আনতে এসেছে 30টা পেন, তাকে আমি দিয়েছি 20টা পেন। তাহলে কতগুলো আমি দিয়েছি? দেখো 10টা পেন আমি ঠকিয়ে দিয়েছি, কতগুলো পেনে? 20টা পেনে। পার্সেন্টেজে মানে হচ্ছে দেখো ইন্টু 100, 0 0 কাটলাম, 2 কাটলে 2 50, তাহলে অ্যান্সার হচ্ছে কত হবে? 50%। কোশ্চেন নাম্বার 22। কিছু টাকার উপর 30% বার্ষিক সুদে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হচ্ছে এত। দেখো 30%-এ 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হয় হচ্ছে 60%, আর স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট হয় দেখো 6-9%, তাই না? 30 30 60, 30 × 30/100 করলে দেখো 9 একটা এক্সট্রা আসবে। তাহলে এই যে পার্থক্যটা হচ্ছে 9%-এর যে পার্থক্য, সেটাই তোমাকে বলা হয়েছে 3600 টাকা। আসল টাকা কত? 1% মানে স্যার 9 কাটলে 9 4 36, 400, আর 100 আসল টাকা হচ্ছে 100 করলে হবে 2 0, তাহলে 40,000 টাকা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, একটি ওয়াটার পিউরিফায়ার প্রকৃত দামের উপর 10% ছাড়ে পাওয়া যাচ্ছে। দোকানদার ব্যাপক বিক্রির জন্য আরও 15% ছাড় দেয়। প্রকৃত দামের উপর ছাড় কতটা? দেখো 10 প্লাস হচ্ছে 15 মাইনাস দেখো 10 × 15 হচ্ছে 100, এই হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের কনসেপ্ট। তাহলে এটা কত হবে? 25 মাইনাস 1 পয়েন্ট দেখো 5, তাহলে অ্যান্সার কত হবে? 23 পয়েন্ট দেখো কত হবে? 5, 23.5%, 23.5%। ঠিক আছে, নেক্সট দেখো, এটা হচ্ছে একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, এটা তুমি নিজেও করতে পারো। এটা কত হবে? দেখো 12 হবে, প্লাস এটা হচ্ছে দেখো 2, তার মানে এটা কত হবে? 14 হবে। এটা কত হবে? 14, তাই তো? আর এখানে দেখো 0 0 কাটলে তার মানে তুমি পাবে দেখো 800 ইন্টু দেখো কত হবে? 14। ওকে, তাহলে এটা কত হবে? 112, তাই না? ঠিক আছে, 8 4 32, না কোথাও একটা ভুল করেছি। এখানে হচ্ছে তোমার 800 হচ্ছে, তাই না? এটা হচ্ছে দেখো 0 0 বাদ দিলে এটা হচ্ছে 800, আর এখানে ভেতরে কত হচ্ছে? এটা হচ্ছে 4 প্লাস এটা কত হচ্ছে? 4 2, এটা 12, 12 4 কত হচ্ছে? দেখো 16। ঠিক আছে, তাহলে 128 হবে। এখানে কোথায় যোগ ভুল করেছি মনে হয়? এখানটাতে 12 12 আর এখানে কত হচ্ছে? 4, 12 4 16 হওয়ার কথা ছিল, 14 করেছি, ভুলটা এখানে।
তাই না? তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো 128,000। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25, এটাও দেখো সেই সিম্পলিফিকেশনের মতো। দেখো আমি করতে পারি এটা 44 আর 22, দেখো 66, 66 আর 66 কত হবে গো? 132 মাইনাস দেখো কত হবে 88, তাই না? 55 আর মাইনাস 88। এখানে দেখো 13 3 39, 3 2 দেখো 6, তাহলে 38 প্লাস 6 হচ্ছে কত? 44। দেখো 39 মাইনাস হয়ে গেছে, 39 থেকে একবার দিলাম 38 আর 6 44, আর এখানেও দেখো উপরে হচ্ছে দেখো 44। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের 1। নেক্সট, 120 কিলোমিটার এবং 150 মিটার লম্বা দুটো ট্রেন 70 কিমি প্রতি ঘন্টা বেগে এত ঘন্টা বেগে একই দিকে চলেছে। প্রথম ট্রেনটি কত সময় দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে? টোটাল লেন্থ হচ্ছে দেখো 270 মিটার। একই দিকে যাচ্ছে মানে তাদের রিলেটিভ স্পিড কি হবে? ডিফারেন্স হবে, সেটা কত হবে? 18। এবারে গল্প হচ্ছে কি সেখানটাতে মিটার পার সেকেন্ডের গল্প আসবে, কারণ এটা কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে মিটার। তার মানে একে 5/18 দিয়ে গুণ করব। 18 18 কাটলো, 5-এ কাটলে দেখো 5 5-এ 25, 5 4-এ 20, 52 সেকেন্ড। নেক্সট দেখো, একজন সাইক্লিস্ট 10 কিমি প্রতি ঘন্টা বেগে 15 কিলোমিটার ভ্রমণ করেন এবং তারপরে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আরও 15 কিলোমিটার ভ্রমণ করেন। পুরো যাত্রায় বাইসাইকেল আরোহীর গড় গতি কত? টোটাল লেন্থ কত হলো স্যার? 15 কিমি ভ্রমণ করেছে, তারপরে 15 কিমি ভ্রমণ করেছে, তাহলে টোটাল 30 কিমি, তাই তো? আচ্ছা, প্রথমেরটার জন্য সময় কত লাগবে? দেখো 15 কিমি বাই হচ্ছে 10 যদি হয়, এটা হবে 1 পয়েন্ট দেখো 5। টাইম মানে আমরা অলওয়েজ জানি ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, তাহলে ডিস্টেন্স হচ্ছে দেখো 15, স্পিড হচ্ছে দেখো 10, তার মানে বলতে পারি 1 পয়েন্ট হচ্ছে স্যার 5। ওকে, প্লাস নিচেরটা তেমন 15টা গেছে কত? 20 কিমি প্রতি ঘন্টা বেগে, তার মানে আমি যদি কাটাকাটি করি 5 4-এ 20, 5 3-এ 15, তাহলে এটা হবে দেখো 0.75, তাই না? 4 7-এ 28, তার 5-এ 20, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 30 বাই হচ্ছে দেখো 2.25 যোগ করলে 7 5 12, হাতে 1 এটা। তাহলে আমরা এখান থেকে পেলাম, দশমিক তুলে দাও, উপরে 100 করে দাও, 25 4-এ 100, 25 9-এ 225, 3 3-এ 9, 3 10-এ দেখো 30, তার মানে 540 বাই হচ্ছে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 13 পয়েন্ট সামথিং। 13 পয়েন্ট দেখো 13.74 আছে, 13.33 আছে, তাহলে আমরা এখানে কত পাবো? 13 3-এ 39, তার মানে আমরা এখানে 3 করেই পাবো, তাই না? কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সুশান্ত প্রতিটি 20 টাকা 20 হারে 3 প্যাকেট তেল, 21 মূল্যে 4 প্যাকেট তেল, আচ্ছা 22 হারে 3 প্যাকেট তেল কিনলো, 1 প্যাকেট তেলের গড় দাম কত? সিম্পল প্রশ্ন একবারে। এটা হবে 20 3-এ 60 প্লাস 21 4-এ হচ্ছে দেখো 84, আর এখানে হচ্ছে 22 3টে মানে হচ্ছে কত বলো? 66 বাই কত হচ্ছে টোটাল? 4 3 7 3 10 প্যাকেট, ব্যাস ক্যালকুলেশন সুবিধে হয়ে গেল আরো। 6 4 10-এর 0, হাতে 1, 6 6 12, 12 8-এ 20, আর হচ্ছে দেখো 21, 1 21, এটা হচ্ছে 10 0 0 0 কাটলো, গড় দাম হচ্ছে কত টাকা হবে বলো? 21 টাকা। নেক্সট, একজন পুরুষ 12 দিনে একটি কাজ করতে পারে, একজন মহিলা 10 দিনে একটি কাজ করতে পারে। দুজন পুরুষ এবং 3 জন মহিলা বিকল্প দিনে কাজ করে এবং পুরুষরা প্রথমে দিন শুরু করে, কাজটা কত দিনে শেষ হবে? দেখো এটা অল্টারনেট ডে আছে, পুরুষ মহিলাও দেওয়া আছে এইভাবে। তাহলে একজন মেল কাজটা করতে পারে 12 দিনে, একজন ফিমেল কাজটা করতে পারে 10 দিনে। টোটাল কাজের পরিমাণ আমি বললাম কত? 60। এর এফিসিয়েন্সি 5 আর এর এফিসিয়েন্সি হচ্ছে দেখো 6। এবারে কি বলেছে? দুজন পুরুষ কাজ করবে, কিন্তু টু ম্যান একদিনে কতটা কাজ করবে? 10 ইউনিট কাজ করবে। তিনজন ওমেন একদিনে কতটা কাজ করবে? একজন ওমেন 6 ইউনিট করে, 3 জন ওমেন করবে কত? 3 জন, আচ্ছা এটা ওমেন করে দাও, 3 জন ওমেন করবে কত? 18 ইউনিট। ঠিক আছে, তাহলে অল্টারনেট ডেতে কাজ করলে এরা কিন্তু একদিন কাজ করে। ওকে, এবারে বিকল্প দিনের কথা বলেছে, তাহলে দুদিনে এই যে দুজন ম্যান এবং 3 জন ওমেন দুদিনে কতটা কাজ করেছে? দেখো 28 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে একে যদি আমরা 2 দিয়ে গুণ করি, কত হবে? 4 ডেজ, 4 দিনে কতটা কাজ হবে? 56 ইউনিট কাজ হবে। রিমেনিং কাজ কত আছে? 4। সেই 4 ইউনিট কাজ করতে কারা আসবে? দুজন ম্যান আসবে কাজ করতে। ম্যান শুরু করেছে প্রথম, তাহলে তাদের সময় লাগবে কত? এফিসিয়েন্সি হচ্ছে 10, পড়ে আছে 4, বাই হচ্ছে দেখো 10, 2 2 এ 4, 2 5 এ 10, তার মানে টোটাল সময় লাগবে আমাদের 4 প্লাস দেখো 2/5, তাহলে কত হবে? 5 4-এ 20, 2-এ 22, বাই হচ্ছে কত হবে? 5, 22/5। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি।
দেখো, প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, পরের বছর জনসংখ্যা 10% হ্রাস পায়। দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা যদি হয় 19,800, তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত আকার ছিল? সিম্পল প্রশ্ন একবারে দেখো, 19,800 এখন আছে, ঠিক আছে। দ্য টাউন ইফ দ্য টোটাল ওয়াচ এত এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, ফাইন্ড দ্য পপুলেশন সাইজ বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার। 19,800 প্রথমে হচ্ছে 10%, যদি সেকেন্ড ইয়ারে ইনক্রিজ 10%, তাহলে ইনক্রিজ যদি হয় তাহলে আগে কত ছিল? আগে ছিল হচ্ছে স্যার এটা। তার আগে যদি আমি বলি 10% ডিক্রিজ হয়েছিল, আচ্ছা ডিক্রিজটা আগে ছিল, তার আগে তাহলে কত হবে? 100 বাই কত হবে দেখো 90। এই হচ্ছে গিয়ে গল্প, 0 0 বাদ দাও, আর 11 9 99 মানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে কেটে যাবে দেখো 2, তাহলে অ্যান্সার হচ্ছে 20,000। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 20,000। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের কত নাম্বার, সেট নাম্বার হচ্ছে 32। আশা করবো প্রত্যেকটা সেট তোমাদের ক্লিয়ার হচ্ছে, প্র্যাকটিস করছো ভালো করে, পরীক্ষাতে আশা করা যায় যে একটা ভালো স্কোর করা যেতে পারে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, বাই।